খারাপ হয়ে যাবে, পুরো খারাপ হয়ে যাবে অবস্থা, ঠান্ডায় পা হাত গুটিয়ে যাচ্ছে। আমি বিশ্বজিৎ, পশ্চিমবাংলা থেকে আমি পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি। তো আজকে বন্ধু তোমাদের দেখাবো ভীমাশঙ্কর জ্যোতির্লিং যাওয়ার 13 কিলোমিটার রাস্তা, সেই জঙ্গলের ভয়ানক রাস্তা এবং কী পরিস্থিতি, কি হয় সেখানে, কি দেখা যায়। চলো বন্ধুরা, হর হর মহাদেব। প্রথমেই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি ধানের চাষ। এই দেখো সেই ধানের চাষ, আর এটা পাহাড়ি এলাকা। বন্ধুরা দেখো, সোজা 4 কিলোমিটার যাওয়ার পর জঙ্গল, আর ছুটির দিনে সবাই আসে সেটাই লেখা রয়েছে এই বোর্ডে। আর ঠিক এইদিকে কিন্তু আমি যাচ্ছি এখন। আর এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটায় প্রচুর হোটেল রয়েছে, অনেক কটা। তো তার মধ্যে এই হোটেলটা সবথেকে বড় হোটেল। তো এই দেখো লেখাই রয়েছে, কি লেখাই ভাই বসে রয়েছে, জয় শ্রীরাম, হর হর মহাদেব। इधर लॉज भरा होता है ना, कितना में सबसे लो रेट? इधर रूम भरा होता है ना? हाँ। कितना में सबसे लो? 1500 रुपये। 1500 सबसे लो। अच्छा, इधर सब एक ही रेट है? नहीं, एक नहीं है। एक नहीं, किसका ज़्यादा है, किसका कम है। ओ, सबसे कम ही 1500 इधर जहाँ भी हाँ। मिलता। अच्छा, लेना है क्या? 1200 में देता हूँ। 1200 में ठीक। कितना दिन चाहिए? ना हमको तो हम पैदल यात्रा कर रहा हूँ ना, हाँ। हम वीडियो कर रहा हूँ, हमारा गांव से व हमारा बंगाल से कोई आएगा उसको जानकारी लगेगा, इसलिए ठीक है। তা বন্ধুরা, এখানে সব থেকে কম রেটে আছে 1500 ধরেই চলা যাবে। 1200 আমার জন্য বলেছিল, আমি তো থাকবো না, আমি জিজ্ঞেস করলাম। সব থেকে কম 1500। জয় শ্রীরাম। এই দেখো জঙ্গল দেখা যাচ্ছে সামনে, শুরু হয়ে যাচ্ছে জঙ্গল। তো আস্তে আস্তে এই দোকান থেকে একটা জলের বোতল নিলাম। তো এখানে 20 টাকাই রয়েছে জলের বোতল, অসুবিধা নেই। তো এরপর আবার বেরিয়ে যাবো। চলো, হর হর মহাদেব। সকাল থেকে অনেক গাড়ি দেখলাম, শুধু মহারাষ্ট্রের নয়, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা আর বিহার। তো একটাও বাংলার গাড়ি দেখলাম, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি একটাও দেখলাম না। তো জানি না ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, হয়তো তারা বাসে আসে ট্যুরিস্ট হিসাবে, পার্সোনাল কার নিয়ে আসে না হয়তো। তো তোমাদের দেখাচ্ছি, এই দেখো। এবার দেখো কোথায় চলে এসেছি আর কি পরিস্থিতি। তোমরা যদি আসো মনে আমি তো আমার মনে হচ্ছে যে আমি কাশ্মীরে চলে এসেছি। দেখো, কালকে বলেছিলাম, আজকে পুরোপুরি ভিডিওর মধ্যে কিছু দেখা যাচ্ছে না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখো চারিদিকে, সামনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ভরে গেছে। এই দেখো মানে বৃষ্টির এটা ফাপড়ি। ওই দেখো ওই পাশে কয়েকজন রয়েছে, ওখানে ফটোশ্যুট করতে চলে গেছে। ভীমাশঙ্কর জ্যোতির্লিং থেকে 9 কিলোমিটার আগে একটা রাস্তা পড়বে, 2 কিলোমিটার এইদিকে গেলে জঙ্গল হলিডে রিসর্ট রয়েছে, ওখানে মানে সবাই ছুটির দিনে আসে। আর ঠিক এইখান দিয়ে আসলাম, আর আসার আগে ওই আম গাছের ওখানে একটা হোটেল ছিল। তো ওখানে মাতাজি আমাকে ফ্রিতে গোমাতা দুধ জাল দিয়ে দিল, আমি 1 গ্লাস খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বৃষ্টি দেখো, প্রচুর পা ফা সব ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। শুধু বৃষ্টি আর বৃষ্টি, যত ওইদিকে যাবো তত শুধু বৃষ্টি বাড়ছে, মানে ওপর দিকে ভীমাশঙ্কর জ্যোতির্লিংয়ের দিকে। তো বন্ধুরা যাই হোক, তোমরা আমরা পাশে থেকো, আমি এগিয়ে যাবো। হর হর মহাদেব। তো বন্ধুরা, এখন রাস্তার অবস্থা দেখো, আর মাত্র এখান থেকে 4.5 কিলোমিটার বাকি ভীমাশঙ্কর জ্যোতির্লিং। এই দেখো অবস্থা, আবার বৃষ্টি নামবে, আবার এই দেখো নিচে দেখো ঘন জঙ্গল, বৃষ্টি নামবে, আবার একটু কমে যাবে, আবার বৃষ্টি চলে যাবে, আবার এরকম অন্ধকার হয়ে যাবে। আর সেই ঠান্ডা, পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। মানে এখন গিয়ে একটু গরম চেক করতে হবে, দেখি। এখন দুধ খেলাম, গরম দুধ, আবার গিয়ে খাবো মন্দিরে, কিচ্ছু করার নেই। এই দেখো সামনের অবস্থা, হর হর মহাদেব। আর ব্যাগ পুরো ভিজে গেছে আমার, জানি না ভেতরের যে কম্বল ছিল ভিজে কিনা, ভিজে গেলে গল্প হয়ে যাবে আজকে। এমনি ঠান্ডা, তার মধ্যে কী করবো দেখা যাক। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, হর হর মহাদেব। তা বন্ধুরা, এই দেখো জঙ্গল দেখো এবার শুরু হয়ে গেছে। বলেছিলাম না মন্দিরের থেকে 2-3 কিলোমিটার আগে জঙ্গল আছে। এই দেখো ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর জঙ্গল, এই পার ওপার কিছু নেই। আর এই দেখো পরিস্থিতি রাস্তার,
মানে কাশ্মীর হয়ে গেছে এরকম লাগছে। বা এদিকেও দেখো দু সাইডে, তোমার এদিকটাই দেখাই, দুদিক দিয়েই আছে। না গেটে তো কিছু লেখা নেই। এই দেখো সেই ভয়ঙ্কর জঙ্গল। বৃষ্টি না হলে তো অনেকটা ভালো হতো, বৃষ্টি হওয়া তো আর কী করো, ওইদিকে 6 মাসের এরকম বৃষ্টি হয়। ওপরে ওপরে হচ্ছে পুরো গাছগুলো এপার ওপর হয়ে গেছে, আর এই পাশে দেখো অনেক পুরনো পুরনো গাছ, ঠিক আছে। আর এখানে লোগো দেওয়া রয়েছে, কি কি দেখি, তার এই দিকটা দেখো। দিনের এখন বেশি বাজে না, এখন বাজে বন্ধুরা তোমাদের বলছি আমি মাত্র 1:42, তাই এই পরিস্থিতি রাস্তার। কালকে রাতে আসিনি, খুব বেঁচে গেছি। এই দেখো এখানে হরিণ রয়েছে আর কাঠবেলি রয়েছে, হরিণ আছে মানে বাঘও থাকবে। তো এই দেখো জায়গা, আর ওই দেখো লেখা রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ 3 কিলোমিটার, তোমাদের দেখাচ্ছি। শুনশান, এই দেখো জায়গা। এই দেখো লেখা রয়েছে, দেখো বোর্ডে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ 3 কিলোমিটার এখান থেকে। এই দেখো তামিলনাড়ু, এটা তামিলনাড়ুর গাড়ি গেল। ও বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কোথা দিয়ে পদযাত্রা করে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ বাবার কাছে যাচ্ছি। তো বাবার কাছে যেতে হলে এই পথগুলো অতিক্রমণ করেই কিন্তু যেতে হবে। তুমি যেভাবেই যাও, গাড়ি করে যাও, হেঁটে যাও, যেভাবেই যাও। তো আমার সঙ্গে ওই দেখো দুজন এসছে, তো মোটামুটি 1 কিলোমিটার হয়ে গেল আমার সঙ্গে আছে দুজন। এই দেখো তো আর বেশি দূর নেই, 3 কিলোমিটার, খুবই তাড়াতাড়ি চলছি, পৌঁছাবো, তোমায় দর্শন করাবো। হর হর মহাদেব। বন্ধুরা এবার দেখো কত জ্যাম পড়ে গেছে গাড়ি এই একটা বাসের জন্য। দেখছো আমিও দাঁড়িয়ে পড়েছি আর পেছনেও দাঁড়িয়ে পড়েছি এই জঙ্গলের মধ্যে। আর এখানে রেনকোটও পাওয়া যায়, এই দেখো তারা সবসময় পাওয়া তোমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দেখো জ্যামটা দেখো, তোমাদের সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। এখন জ্যাম ছেড়ে গেল, এবার গাড়িগুলো আবার প্রবেশ করবে। এটা হচ্ছে গাড়ি পার্কিং। মন্দির থেকে 2 কিলোমিটার আগে রয়েছে পুলিশ থানা। আর এখান থেকে আর কোনো পার্সোনাল গাড়ি যায় না, এখান থেকে এই গাড়িগুলো যায়, এখানকার গাড়ি নর্মাল। আর বেশিরভাগ লোক হেঁটেই যায়। এই দেখো সবাই হেঁটে গেছিলো, ঠিক আছে, আর আমিও হেঁটে যাচ্ছি। মাত্র লেখাই রয়েছে, এই দেখো ভীমাশঙ্কর দেবস্থান, ওই 2 কিলোমিটার। ওই দেখো ছোটো বাইকে নিয়ে গেছিলো। এখানে ভুট্টাও পাওয়া যায়। এবার ফাইনালি আমি একদম শ্রীক্ষেত্র ভীমাশঙ্কর ক্ষেত্রে প্রবেশ করে গেছি। আর দেখো নিচে লেখা আছে ওং নমঃ শিবায়। আর এই সেই ক্ষেত্র দেখো, ভোলে বাবার, দেখেছো কোথায় আমার বাবা থাকে। তো যারা গরপুরা গৌরাম করুণাবতারাম संसार साराम ओ जगन्नाथ सदा वसन्तं हृदयं गोविन्दे भवन भवानी।
নমামি। 238 দিন অপেক্ষা করার পর 239তম দিনে আমি পৌঁছে গেলাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তা ফাইনালি কিন্তু আমি এখন এই বাবাকে দর্শন করতে যাওয়ার জন্য এই পথ দিয়ে যাচ্ছি। এই সেই পথ, যেই পথ দিয়ে বাবাকে দর্শন করতে যেতে হয়, আর সেখান দিয়ে আমি প্রবেশ করছি। প্রচুর বৃষ্টি, দেখো চারো সাইডে কিন্তু ফুলের ডালাও রয়েছে। তো সামনে আমি এগিয়ে যাব, তারপরে ফাইনালি এই সেই গেট, এখন আমি প্রবেশ করব। তা বন্ধুরা, আমাকে কিন্তু ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে এখানকার পুরোহিত। তারপরে আমি বাবাকে দর্শন করে বেরিয়ে পড়েছি। এটাই হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমে বন্দনম মৃত্যুর্মুক্ষীমামৃতম। বাবাকে দর্শন করে এবার আমি বাইরে যাচ্ছি, আর এটা বাইরে যাওয়ার পথ। এখানে একটা হনুমানজির মন্দিরও কিন্তু রয়েছে, আর কত লোক দেখো ফটো তুলছে, আর আমি এখান দিয়ে চলে যাচ্ছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো এই মন্দিরের ভেতরও প্রচুর জল হয়ে গেছে। এই সেই ভোলে বাবার ঘর ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যা মহারাষ্ট্রের পুনে জেলাতে অবস্থিত। তো আমি এখানে পায়ে হেঁটে 238তম দিনে উপস্থিত হলাম। এখানে রাম মন্দির, কৃষ্ণ মন্দির রয়েছে। বাবাকে দর্শন করে এবার আমি বেরিয়ে পড়েছি ওপরের দিকে যাওয়ার জন্য। ওখানে ওপরের দিকে গিয়ে কিছু ভোজন করব, তারপরে ওখানে থাকার ব্যবস্থা করব, কারণ এখানে চারো সাইডে বৃষ্টি, এমনি কোথাও থাকা যাবে না। তারপরে আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর দেখো এই মানে দর্শন করার যে সিঁড়ি, সেই সিঁড়ির সারপথে এই ও পাশে লাইন, আর এই পাশে বেরিয়ে আসার রাস্তা। আর এই সেই লাইন, দেখো প্রচুর লাইন। তো আমি পায়ে হেঁটে গেছি বলে আমাকে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করিয়েছে। আর এই রাস্তার দুপাশে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। এই পাশে বেশিরভাগ কালাকার বিক্রি হচ্ছে ছানার। তো প্রচুর টাকা দাম, 100 টাকার নিচে পাওয়া যায় না। তো যাই হোক, এভাবে উঠে আমি ওপর দিকে যাচ্ছি। এখন গিয়ে দেখি কোথায় থাকার ব্যবস্থা করতে পারি, তো তোমাদের সেটাও আমি দেখাবো। চলো বন্ধুরা, আর প্রেম থেকে বলে যাও। হর হর মহাদেব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।